মিতালি, মিতালি। হ্যাঁ আসছি। বলো, ডাকছো কেন? ও হ্যাঁ, বলছিলাম যে আজকে কিন্তু আমার ফিরতে একটু লেট হবে। দেখো কাজের প্রচন্ড প্রেশার, বুঝলে তো। তো একটু লেট, একটু রাত হয়ে যাবে আজকে ফিরতে, হ্যাঁ? আমার না একা একা থাকতে ভালো লাগে না। তো আমি এক কাজ করি, তোমার তোমার জন্য একটা কিছু কাজের ব্যবস্থা করে দিই। বাড়ির কাজ করেই সময় পাচ্ছি না, আবার বাইরের কাজ। আরে বাবা, তোমার তো সময়টা কেটে যাবে, তোমার বোরিং লাগবে না। দেখো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যদি আমার কখনো কাজের প্রয়োজন হয় আমি তোমাকে নিশ্চয়ই জানাবো। এবার যাও, বেরিয়ে পড়ো। ঠিক আছে, কখনো লাগলে অবশ্যই বলো। আর একদম। সাবধানে থেকো। আর অবশ্যই খাওয়া দাওয়াটা টাইমে করে নিও, ঠিক তাড়াতাড়ি করে আছে, নেবে। তুমিও সাবধানে বাইক চালাবে, সন্ধ্যেতে কিছু খেয়ে নিও। ঠিক আছে, ভালো করে থেকো, চলো, হ্যাঁ? সাবধানে টাটা। থেকো। হুম, টাটা, এলাম গো। হ্যাঁ। হ্যাঁ। হ্যালো। হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ওই চলে যাচ্ছে। বলো, কি করছো? এই কিছু না, দুপুরে তো ঘুমোই না, তাই শুয়ে ফোন ঘাঁটছিলাম। তুমি কি করছো? সেম। তোমার কথা হঠাৎ করে মনে পড়লো, তাই তোমাকে একটু ফোন করলাম। ভালো করেছো। আজকে আমারও মনটা ভালো নেই। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, আমার না খুব ভালো লাগছে। তাই? হ্যালো, গুড আফটারনুন। সেম টু ইউ ডিয়ার। কেমন আছো? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো বলো। আমি ভালোই আছি। আচ্ছা, তোমাকে ডিয়ার বললাম বলে তুমি রাগ করলে? হে মা, রাগ করবো কেন? আর তাছাড়া আমি তেমন মেয়ে নই। তোমাকে একটা কথা বলবো? কি কথা শুনি। উম, কাল কি আমরা দেখা করতে পারি? কাল? যদি আমার যদি আমার কি? আহ, না না, কিছু না। আচ্ছা, কাল আমরা কোথায় মিট করছি? সেটা আমি বলে দেব। আচ্ছা, কাল আমি তোমায় 11টা নাগাদ ফোন করি, আশা করি যেতে পারবো। ওকে জান, রাখছি, বাই। দেরি করছো কেন? গাড়িতে ওঠো। হ্যাঁ উঠছি। আমরা কোথায় যাচ্ছি, মানে আমাদের গন্তব্যস্থল কোথায় জানতে পারি? আগে তো গাড়িতে ওঠো, তারপর জানতে পারবে। ওকে। চলো। আরে দাঁড়িয়ে কেন,
বসো। বসছি। আচ্ছা, এই বাড়িটা কার? এই বাড়িটা আমাদেরই। বাবা এখন নতুন বাড়ি করেছেন, তাই ওখানে এখন আছেন। তো এখন আমি এখানে মাঝে সাঝে আসি, ঘুরে যাই। আমার ছোটবেলাটা এখানেই কেটেছে। আচ্ছা, খুব ভালো। কি হলো, দূরে কেন, কাছে এসো। লজ্জা পাচ্ছ? আমি দেখছি। ওই, তুমি কিছু খাবে? আমার না ভীষণ খিদে পেয়েছে। তোমার যা ইচ্ছে তুমি তাই অর্ডার করো, বেশ, আমার কোনো অসুবিধে নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ বলুন। স্যার ওই আপনার অর্ডারটা ছিল। আচ্ছা আচ্ছা, দিন। হ্যাঁ স্যার। কত দিতে হবে আপনাকে? স্যার ওই 384 অনলি স্যার। 384, 360 রুপিস। ওকে, জাস্ট ওয়েট। একটু তাড়াতাড়ি মিলি, মিলি, হ্যাঁ বলো। তোমার কাছে 24 টাকা হবে? এই ছেলেটিকে দিতে হবে। একটু দাঁড়াতে বলো, আমি নিয়ে যাচ্ছি। কি তুমি এখানে কি করছো? না মানে না মানে মানে কি করছো? আচ্ছা, এই ব্যাপার। মানে আমি যখন ঘরে থাকি না তখন তুমি তোমার এই দেহের খিদে মেটাও এইসব পরপুরুষদের সাথে, তাই তো? ছি 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 মিতালি, আমি তোমাকে এতদিনে চিনতে পারলাম না। তুমি এতদিন ধরে আমার সাথে শুধুমাত্র ভালোবাসার নাটক করেছো। ছি মিতালি। এই বাস্টার্ড, তুই আমার গার্লফ্রেন্ডের সম্বন্ধে এইসব কি উল্টোপাল্টা কথা বলছিস? গলাটা ছাড়ুন, গলাটা ছাড়ুন বলছি। কলা ছাড়বো? তোকে শালা এই বাড়িতে পুঁতে রেখে দেবো। যাকে আপনি আপনার গার্লফ্রেন্ড বলছেন না, উনি আমার বিবাহিত স্ত্রী। আচ্ছা, আমি ছাড়া আর কতজনকে এইভাবে নিজের শরীরটাকে দিয়ে রেখেছো? হ্যাঁ, ও যে তোর স্ত্রী, তুই তার প্রমাণ কর। প্রমাণ? প্রমাণ তো আমি করবই। ছি ছি মিতালি। বিশাল, তুমি সামান্য ফালতু ছেলেদের সঙ্গে ঝামেলা করো না তো। এরকম কিছু ছেলেদের স্বভাব আছে, ব্ল্যাকমেল করে পয়সা লোটার। তুমি এই টাকাটা দিয়ে ওকে বিদায় করো তো। বিদায়? বিদায় তো আমি ওকে করবই, চিরদিনের মতো। প্রমাণ তো আগে করুক। আপনি যাবেন নাকি পুলিশ ডাকবো? পুলিশ ডাকুন না, পুলিশ। তবে তো খেলাটা জমবে, তাই না? ডাকুন পুলিশ। বিশাল, প্রমাণ? তুমি প্লিজ মাথা গরম করো না। মাথা গরম করলে তোমার শরীর খারাপ করবে। না, Please, চলো। ও আগে প্রমাণ করুক। কি বিশাল বাবু, এবার তো প্রমাণ হলো যে উনি আমার স্ত্রী। কারণ আপনার গার্লফ্রেন্ডের নাম্বার নিশ্চয়ই আমার কাছে থাকবে না। মিলি, মিলি, তোমার ফোনটা দাও বলছি। না না, দাও বলছি। আমি ফোন দেবো না। ফোন যে যার পার্সোনাল, আমি দেবো না। ছি মিতালি, আসলে তুমি একজন প্রতারক। না জানি আরো কত ছেলের সাথে এইভাবে ভালোবাসা নাটক করেছো আর প্রতারণা করেছো। একদিন একদিন বাড়ির অমতে গিয়ে তোমাকে আমি বিয়ে করেছিলাম, আর আজ তুমি এই প্রতিদান দিলে আমাকে। ছি ছি, তুমি একজন প্রতারক। আর শুনে রাখো, তোমার জন্য আমার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ রইল। হাসি।
ও হ্যাঁ, বিশাল বাবু, আরেকটা কথা জানেন তো, কিছু কিছু মানুষের স্বভাব আছে না জেনে আর না বুঝে এরকম আগুনে হাত দেওয়া। আশা করছি বুঝে গেছে। চলো। বিশাল, তুমি বিশ্বাস করো, আমি ওকে চিনি না আর জানি না ও কোথা থেকে আমার নাম্বার পেয়েছে। বিশাল, চুপ করে কেন আছো? কিছু বলো না। আমি সত্যি ওকে চিনি না বিশাল, বিশ্বাস করো। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি যে বিবাহিত সে কথা আমাকে তো বলোনি। বিশাল, বিশ্বাস করো, আমি সত্যি ওকে চিনি না। আমি যেমন তোমাকে ভালোবেসেছিলাম, তুমিও তো আমাকে ভালোবেসেছিলে, নাকি আমার দেহটাকে নিয়ে খেলেছিলে? তোমার মতো মেয়েরা এক কথায় বাজারি বেশ্যা। বেরিয়ে যাও, বিশাল, বেরিয়ে যাও এখান থেকে, তুমি বেরিয়ে যাও এখান থেকে। বিশাল, তুমি আমাকে ভুল বোঝো না। তোমাকে আমি বেরিয়ে যেতে বলেছি, কোথায় যাবো বিশাল? তোমাকে আমি বেরিয়ে যেতে বলেছি। বিশাল, বেরিয়ে যাও, আমাকে একটু বেরিয়ে যাও। চেষ্টা করো। বিশাল, বিশাল প্লিজ দরজাটা খোলো। বিশাল, বিশাল, দরজাটা খোলো। বিশাল।